গত বছরের ১২ জানুয়ারি এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে মৌলবাদীরা এভাবেই হামলা চালায় সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, জেলা শিল্পকলা একাডেমি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ অফিস, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে। সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন আবারও ঘুরে দাঁড়িয়েছে। শুরু হয়েছে প্রশিক্ষণ কর্মসূচি। তবে মামলার অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক। মামলাটি যথাযথভাবে তদন্ত করে এটা বিচারাধীন বা বিচার করা দরকার। তা নাইলে হয়তো ভবিষ্যতেও আমরা এই ধরনের হামলার সম্মুখীন হতে হবে। এই হামলায় রক্ষা পায়নি জেলা শিল্পকলা একাডেমি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অবস্থিত অন্তত 5টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়। সংস্কৃতি কর্মীদের অভিযোগ, পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতির উপর হামলা চালিয়েছে। হামলার প্রত্যক্ষ প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ এখন পর্যন্ত একটি মামলারও চার্জশিট দিতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা 1 বছরও আমার সাথে কোনো যোগাযোগ করেনি, আমাকে একটি ফোনও দেয়নি। একজন বাদী হিসেবে আমি যুগপত হতাশ এবং ক্ষুব্ধ। তারা তো যে কোনো সময় সংস্কৃতির উপর আবারও হামলে পড়তে পারে, আবারও সাংস্কৃতিক প্রতিষ্ঠান তারা ধ্বংস করতে পারে। এবং দুঃখের বিষয় হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত কোনো প্রতিষ্ঠানকে 1 টাকা অনুদান পর্যন্ত দিল না ঘুরে দাঁড়ানোর জন্য। অতীতে যেমন 1998 সালে ভাঙচুরের ঘটনা ঘটেছে, 2006 সালের ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার হয় নাই। এভাবে যদি তারা পার পেয়ে যায় ভাঙচুর করে, তাহলে ভবিষ্যতে এ ধরনের ভাঙচুর ঘটনা আরও ঘটবে। মামলাগুলো স্পর্শকাতর হওয়ায় ধীরে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই 13টি মামলায় সর্বমোট জ্ঞাত এবং অজ্ঞাত মিলিয়ে প্রায় 12-13 হাজার আসামি করা হয়। আমরা একটু দীর্ঘ সময় নিয়ে তদন্ত করছি, তো আশা করি অতি সত্বর এই তদন্ত কার্য সমাপ্ত করে এবং প্রকৃত আসামিদের বিরুদ্ধে আমরা অভিযোগপত্র দাখিল করতে পারব। পীযূষ কান্তি আচার্য, ATN নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।